হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে আমার বই, ঠিক আছে, যে আমার বইয়ের হচ্ছে গিয়ে 83 নম্বর পেজ, ঠিক আছে। 83 নম্বর পেজে কি রয়েছে সেটা আজকে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে। তো তোমাদের প্রথমেই জানাই যে আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি আছি তোমাদের সাথে রিয়া, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিতে ভুলে যেও না। তো আজকে তোমাদের সাথে যেই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার বইয়ের ক্লাস টু এর হচ্ছে 83 নং পেজে কি বলছে সেটা আজকে তোমাদের সাথে কিন্তু করে দেখাবো, যাতে বাচ্চাদের অনেক অনেক বেশি হেল্প হয় এবং গার্জিয়ানরা যারা রয়েছে তাদের পড়াতেও যাতে সুবিধা হয়। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। সো প্রথমে তাহলে শুরু করা যাক। দেখো কি বলছে, ফিল ইন দ্য বক্স, ঠিক আছে, কারেন্টলি উইথ নেম অফ দ্য সিজন, ঠিক আছে। তো এই বক্সগুলো আছে না, এই বক্সগুলো তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে যে কোন মানে এখানে কতগুলো নাম বলা রয়েছে, কিছু কিছু সাবজেক্ট দেওয়া রয়েছে যে কোন ঋতুতে কি কি হয়, ঠিক আছে। তো ওয়েদারের একটা বিষয়, তো কোন ঋতুতে কি কি কিরকম ওয়েদার হয়, তো সেরকম কিছু একটা লেখা রয়েছে। তো সেগুলো আমরা আর পড়ে এবং এই যে বক্সগুলো দেখছো এগুলো কিন্তু ফিল আপ করবো, ঠিক আছে। তো প্রথমে দেখো কি রয়েছে, এতে দেখো রয়েছে হচ্ছে ব্ল্যাক কোল্ড অ্যান্ড স্ট্রং উইন্ড, মানে ঠিক আছে, মানে হচ্ছে ব্ল্যাক মানে হচ্ছে কালো মেঘ, ঠিক আছে, এবং শক্তিশালী বাতাস, ঠিক আছে। তো কখন আমরা এই সমস্ত দেখতে পারি, কালো আকাশে ঘন কালো মেঘ হয়ে থাকে এবং শক্তিশালী মানে হাওয়া দেয়, মানে খুব জোরালো হাওয়া দেয়। এটা কোন ঋতুতে আমরা দেখতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বর্ষাকালে আমরা দেখতে পারি। তো এখানে আমাদের বর্ষাকাল হচ্ছে মনসুন, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো, মনসুন। তো স্পেলিং হচ্ছে দেখো তো দেখতে পাচ্ছি এখানে আমি মনসুন লিখে নিয়েছি। তো তারপরেটা কি বলছে, তারপরটা বলছে যে ভেরি হট অ্যান্ড ড্রাই পন্ড। ভেরি হট মানে হচ্ছে খুব গরম এবং ড্রাই পন্ড মানে পুকুরের জল, ঠিক আছে, সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে। তো কি বলছে, ভেরি হট অ্যান্ড ড্রাই পন্ড, ঠিক আছে, মানে হচ্ছে খুব গরম এবং শুকিয়ে যাচ্ছে পুকুর, ঠিক আছে। আমরা কোন ঋতুতে দেখতে পারি, সামার, ঠিক আছে। তো সামার স্পেলিং SUMMER। আমি এখন লিখে ফেলবো, দেখো সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল। ওকে, তারপরটা বলছে যে নিউতে কি বলছে, দেখো সিটা বলছে নিউ লিভ অ্যান্ড বলসেন্স, মানে হচ্ছে মানে নতুন ফুল আর নতুন নতুন পাতা এবং ফুল কখন কোন ঋতুতে আমরা দেখতে পারি, সেটা কিন্তু আমরা দেখতে পারি স্প্রিং, মানে হচ্ছে স্প্রিং হচ্ছে কোন ঋতু বলতো, হচ্ছে গিয়ে বসন্তকাল। SPRING, ওকে। তো তারপর হচ্ছে গিয়ে কোল্ড উইন্ড অ্যান্ড মেরিগোল্ড, ঠিক আছে, মানে খুব ঠান্ডা উইন্ড মানে কি, উইন্ড মানে বাতাস, ঠিক আছে, এবং ম্যারিগোল্ড মানে গাঁদা ফুল কখন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে উইন্টার, WINTER। উইন্টার মানে কি, শীতকাল, ঠিক আছে। তারপরটা দেখো কি বলছে যে মিস্ট, কুয়াশা এবং ড্রাই লিফ মানে হচ্ছে শুকনো পাতা আমরা কোন ঋতুতে দেখতে পারি, এটা হচ্ছে গিয়ে লেট অটম, অর্থাৎ হচ্ছে লেট অটম মানে হচ্ছে হেমন্তকালে কিন্তু আমরা এটা দেখতে পারি। অটম। তারপরটা বলছে হোয়াইট কোল্ড, ঠিক আছে, হোয়াইট কোল্ড অ্যান্ড লাইট রেন, ঠিক আছে, মানে হচ্ছে সাদা আকাশের মেঘ, এছাড়া লাইট রেন মানে হচ্ছে হালকা হালকা সাথে বৃষ্টি কখন কোন ঋতুতে আমরা দেখতে পারি, এটা হচ্ছে শরৎকাল। এটা কি হবে, ইয়ারলি অটম, ঠিক আছে, EARLY, ইয়ারলি অটম, AUTUMN,
AUTUMN অটম, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেছে। তারপরটা বলছে দেখো, তারপরে যে পেজটা সেটা বলছি যে লেটস রিড, ঠিক আছে। চলো আমরা এটা পড়ি। হ্যাঁ, দ্য ওয়েদার চেঞ্জ ফ্রম ডে টু ডে, মানে প্রতিদিন কিন্তু আমাদের যে ওয়েদার মানে আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। প্রতিদিন আমাদের আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তারপরে কি বলছে দেখো, সাম ডেজ আর সানি, ঠিক আছে, মানে কিছু কিছু দিন হয় রোদাচ্ছন্ন, ঠিক আছে। আদার্স ডে অফ কোল্ডলি, এটা হচ্ছে অন্যান্য দিন কিছু কিছু দিন থাকে মেঘাচ্ছন্ন। তারপর বলছে সাম, এই দেখো বলছি সাম ডেজ আর রেইন, মানে কিছু কিছু দিন থাকে বৃষ্টিপাত, ঠিক আছে, বৃষ্টি থাকে। আদার্স ডে আর স্নোই অ্যান্ড উইন্ডলি, মানে হচ্ছে কিছু কিছু দিন থাকে তুষারপাত এবং বাতাসযুক্ত, ঠিক আছে, বাতাসও থাকে, তুষারও পড়ে এবং বাতাসযুক্ত তুষারপাত পড়ে, ঠিক আছে। দ্য ওয়েদার ইজ অলওয়েজ চেঞ্জিং, মানে হচ্ছে আবহাওয়া কিন্তু প্রতিদিন পরিবর্তন হয়। উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজন, মানে ভিন্ন ঋতুতে বিভিন্ন আবহাওয়া কিন্তু আছে। তাহলে কিন্তু বুঝতে পেরে গেছো এটা কি বোঝাতে চাইছে, ঠিক আছে। তো এরপর তোমাদের সাথে আলোচনা করছি, দেখো টেল দ্য ক্লাস, ঠিক আছে, মানে এগুলো ক্লাসে পড়ানো হবে, সেগুলো বলছে দেখো ডিফারেন্ট পিপল লাইক ডিফারেন্ট সিজন, মানে ডিফারেন্ট পিপল মানে হচ্ছে বিভিন্ন রকমের মানুষেরা কিন্তু বিভিন্ন রকমের সিজন মানে আবহাওয়াকে কিন্তু পছন্দ করে, মানে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন ধরনের কিন্তু আবহাওয়াকে পছন্দ করে। আচ্ছা, এরপর কি বলছে, হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, ঠিক আছে, তুমি কোন আবহাওয়াকে পছন্দ করো। ওয়াই ডু ইউ লাইক দ্য সিজন সো মাচ, মানে কেন তুমি ওই ঋতুটিকে পছন্দ করো, ঠিক আছে, তুমি কোন ঋতুকে পছন্দ করো এবং কেন পছন্দ করো, এই বিষয়ে কিন্তু তোমাদেরকে কিছু বলতে হবে। এবার হচ্ছে গিয়ে তোমরা কি বলবে তখন। তো আমার এখানে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তো আমি বলবো এখানে কিন্তু আমি অবশ্যই কিন্তু আমার পছন্দ করি আমি উইন্টার, ঠিক আছে। তো যদি এখানে বলে হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, ঠিক আছে, তো তুমি কোন সিজন মানে কোন ঋতু তোমার পছন্দ করো, তাহলে এখানে আমি লিখতে হবে আই লাইক উইন্টার, ঠিক আছে। তা আমি শীতকালকে কিন্তু পছন্দ করি এবং কেন পছন্দ করি, মানে ওয়াই ডু ইউ লাইক দ্য সিজন সো মাচ, কেন আমি শীতকালকে পছন্দ করি, এই সম্বন্ধে যদি বলে তখন তোমাকে এক লাইনে লিখতে হবে, ঠিক আছে, কিংবা একটু বাড়িয়েও লিখতে পারো। তো ছোট বাচ্চাদের জন্য আমি কিন্তু একটু সোজাভাবে বলছি। এবার শীতকালকে আমরা কেন পছন্দ করি, কারণ বিকজ দেয়ার আর নিউ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইন উইন্টার, ঠিক আছে, মানে হচ্ছে কারণ এই ঋতুতে নতুন নতুন ফল এবং সবজি কিন্তু হয়, ঠিক আছে, মানে এই শীতকালে, ঠিক আছে, এই কারণে আমার কিন্তু শীতকালে অনেক বেশি পছন্দ হয়, ঠিক আছে। তো বুঝতে পেরে গেছো, আশা করছি তোমরা কিন্তু এটা বুঝতে পেরে গেছো এবং তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবে না, ঠিক আছে। তো তোমাদের কেমন লেগেছে এই টিউটোরিয়াল ভিডিওটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাবে না, ঠিক আছে। সবাই দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।